নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 29 জুন 2026 সাল এবং সোমবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে। এর সঙ্গে উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি চলবে, সেখানে লাল সতর্কবার্তা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ আসছে। জুলাই মাসের প্রথম দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ইতিমধ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের জন্য ভারী বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ভারতবর্ষের সামগ্রিক চিত্র যা রয়েছে তাতে উত্তর পূর্ব ভারতে প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টির মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে, সিকিমে রয়েছে, এছাড়া রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের রাজ্যগুলোতে, যেমন রয়েছে গোয়া, কঙ্কন, এছাড়া মুম্বাই, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা কেরল। এই সমস্ত জায়গায় ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপ এই মুহূর্তে এখনই তৈরি হয়নি, তবে নিম্নচাপ তৈরি হতে চলেছে, তার জন্য বৃষ্টি ধেয়ে আসছে। আর এই মুহূর্তে সিস্টেম অর্থাৎ মৌসুমি অক্ষরেখার যা আপডেট রয়েছে তাতে সেটা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা উত্তরপ্রদেশের ওপর দিয়ে এসেছে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঝাড়খণ্ড বিহারের দিকে এগোচ্ছে। একটা বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতেও রয়েছে ঘূর্ণাবর্ত, হরিয়ানা পাঞ্জাব সংলগ্ন জায়গায় রয়েছে ঘূর্ণাবর্ত। এর জন্য বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পরিবেশটা তৈরি হয়েছে। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকালে তাতে সকালের দিকে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না। আজকের যা পূর্বাভাস সোমবারের দিকে রয়েছে, তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। তো আরেকটু বেলার দিকে আমরা দেখার চেষ্টা করব। সেরকমভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সকালের দিকেই আজকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে বিশেষ করে 24 পরগনার উপকূলবর্তী জায়গায় মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় হালকা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা দেখা যাচ্ছে। আর দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রামে এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট বা তথ্য রয়েছে তাতে আজকে লাল সতর্কবার্তা জারি রয়েছে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড বৃষ্টির বেগ রয়েছে। তো সরাসরি বৃষ্টি মোডে আমরা ফিরে আসছি। বৃষ্টি মোড থেকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যেমন বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ভারী থেকে অতি ভারী, তেমনি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী, দু এক জায়গায় অতি ভারীর থেকেও বেশি বৃষ্টি হতে পারে এমনটা তথ্য রয়েছে। অর্থাৎ লাল সতর্কবার্তা, অর্থাৎ 20 সেন্টিমিটার বা প্রায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। সঙ্গে বজ্রপাত সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় থাকতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিমবঙ্গের এই তিনটি জেলাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে মাঝারি ধরনের, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরের কোনো কোনো জায়গায়। এই রয়েছে আজকের পূর্বাভাস। তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে কখন বৃষ্টি আসতে পারে যেটুকু তথ্য রয়েছে, হয়তো বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো জায়গায় দুপুরের আগেই মেঘলা আকাশ, একটু বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে। এটা তখন হবে কি না বাস্তবে বলা যাচ্ছে না। তবে মূল যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দুপুর থেকে বলা যেতে পারে রাত পর্যন্ত সময়ের মধ্যে। ইতিমধ্যে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। প্রচণ্ড বৃষ্টি দু এক জায়গায়, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি এবং দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। সেই জেলাগুলোর নাম উঠে আসছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা। এই সমস্ত জেলাগুলোতে, কিছুটা নদিয়া জেলাতে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস আজকে রয়েছে। সঙ্গে আমরা দেখার চেষ্টা করব যে বজ্রগর্ভ মেঘ কোন কোন জেলার দিকে বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। তার মধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সব থেকে বেশি বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গা, পশ্চিম বর্ধমান, এছাড়া ঝাড়খণ্ডের ধানবাদ, দেওঘর, দুমকা, এই সমস্ত জায়গায় বজ্রগর্ভ মেঘটা প্রচণ্ড পরিমাণে দানা বাঁধতে পারে এমন একটা সম্ভাবনার ক্ষেত্র লক্ষ্য করতে পারা যাচ্ছে। সুতরাং দক্ষিণবঙ্গের দুর্যোগটা আজকে ভালো রকমই থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের লাগোয়া জায়গা বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে অন্যান্য জায়গার মধ্যে বিশেষ করে রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, রাজশাহী, এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির দাপটটা আজকে বেশি থাকতে পারে। এই রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও যে আপডেট রয়েছে প্রত্যেকটা জায়গাতেই মাঝারি ধরনের, হালকা মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি। ধানবাদ, দুমকা, দেওঘর, এই সমস্ত জায়গার সম্ভাবনা বেশি। অর্থাৎ উত্তর পূর্ব ঝাড়খণ্ডের দিকে সম্ভাবনা বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যা আপডেট আমরা পাচ্ছি
যে এই বৃষ্টিটাই প্রথমে দক্ষিণ দিক থেকে আস্তে আস্তে উত্তর দিকে উঠবে, অর্থাৎ ঝাড়খণ্ডের জামশেদপুর রয়েছে আরও দক্ষিণ দিকের জায়গাগুলোতে বৃষ্টি অবশ্যই হবে। সেই বৃষ্টি আস্তে আস্তে উঠবে এবং উত্তর ঝাড়খণ্ড হয়ে আস্তে আস্তে বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যেতে পারে। তো আমরা সেটাই দেখার চেষ্টা করব। প্রথমেই মেদিনীপুর জেলা, 24 পরগনা জেলা, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে। এবার একটা বড় প্রশ্ন, যে সমস্ত জেলাগুলোর নাম বললাম সেখানে তো অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, কিন্তু এখনও অনেক জেলা রয়েছে। কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এখানেও অধিকাংশ জায়গাতে ঝড় বৃষ্টি না হলেও অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির তীব্রতা থাকবে, এটা পরিষ্কার করে বলা হয়েছে। তারপর বৃষ্টিটা আস্তে আস্তে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন বৃষ্টিটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে, অর্থাৎ পরিষ্কার করে বলা ভালো দক্ষিণ থেকে উত্তর দিকে বৃষ্টিটা যাবে, যার ফলে বিকালও বা রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেটা আপনাদের প্রথমেই বলে দিয়েছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে চলবে। সঙ্গে উত্তর দিনাজপুরও দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর, মালদহের যা আপডেট রয়েছে সেখানে বজ্রপাত সহ মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই তিনটি রাজ্যেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে প্রবল ঝড় বৃষ্টির দাপট আজকে থাকতে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতের নিচের দিকের বা দক্ষিণ দিকের যে রাজ্য, সেখানে হালকা মাঝারি বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টি, অনেক জায়গায় ঝড় বৃষ্টি, এমনটাই খবর রয়েছে। তো যেটা আমরা বুঝতে পারছি যে উত্তরবঙ্গ বা উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে, ঝড়ের তীব্রতা দক্ষিণের থেকে একটু বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গে যে হবে না এমনটা নয়। আগামীকাল কি হতে পারে? আগামীকাল 30 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যথেষ্ট সতর্কবার্তা রয়েছে, তবে বৃষ্টি আগামীকাল একটু হলেও কমতে পারে। এই মুহূর্তের আপডেট রয়েছে, আপডেট পাল্টে যায়, যদি পাল্টে যায় সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে 30 তারিখের যা আপডেট বা মঙ্গলবারের দিকে, তাতে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে। তুলনামূলক ঝড় বৃষ্টির দাপট একটু কম থাকতে পারে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডেও যথেষ্ট তীব্রতা থাকবে, মাঝারি ধরনের ঝড় বৃষ্টির দাপট থাকবে, চলবে আগামীকাল মঙ্গলবার। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে 30 তারিখে ঝড় বৃষ্টি একটু হলেও কমতে পারে, অর্থাৎ রেড অ্যালার্টটা ইয়েলো অ্যালার্ট নয়, অরেঞ্জ অ্যালার্টে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে। সুতরাং 30 তারিখ থেকে বৃষ্টি কমতে চলেছে কিছুটা উত্তরবঙ্গের জেলাগুলো, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামীকাল মঙ্গলবার 30 তারিখের দিকে ঝড় বৃষ্টি হবে, আজকের থেকে একটু কম হতে পারে, তবে যথেষ্ট হবার সম্ভাবনা রয়েছে, বজ্রপাতের তীব্রতা থাকতে পারে। আর এই 1 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির দাপট থাকবে। যদিও আবহাওয়া দপ্তর বলেছেন যে 30 তারিখ এবং 1 তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, কিন্তু যেভাবে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে কোনো কোনো জায়গায় রেড অ্যালার্টের মতনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত। দার্জিলিং থেকে শুরু করে মালদহ প্রত্যেকটা জেলার দিকে 30 থেকে 1 তারিখে ঝড় বৃষ্টি এবং সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও আপনাদের বললাম যে 30 এবং 1 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন উত্তরবঙ্গে বৃষ্টি বেশ কিছুটা কমতে পারে। অন্যদিকে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকেও 1 তারিখ পর্যন্ত বিশেষ করে একটু বেলা পর্যন্ত এই ঝড় বৃষ্টির দাপটটা চলবে। ঠিক তেমনই বাংলাদেশের রংপুরের দিকে সব থেকে বেশি তীব্রতা থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা 30 তারিখ এবং 1 তারিখে কিছুটা বাড়তে পারে, তবে বিরাট যে বেড়ে যাবে তা নয়। এবং 1 তারিখের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। তবে 2 তারিখ থেকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, 2 তারিখ থেকে বিশেষ করে 2 তারিখের দিকেই বলা যায় দক্ষিণবঙ্গে অনেক ঝড় বৃষ্টি কমবে, আর 2 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অনেক বৃষ্টি কমে যাবে। এছাড়া সব জায়গাতেই বৃষ্টি কমার সম্ভাবনা, কিন্তু বৃষ্টি কমলে কি হবে? আবার নতুন করে নিম্নচাপ, সেই নিম্নচাপ বঙ্গোপসাগরে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন। এই নিম্নচাপের জন্য আবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, যেটা আপনাদের বললাম যে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের জন্য, সেটা এবার জানাবো। তো এই নিম্নচাপের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে সেই আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর। 4 তারিখে ভারী বৃষ্টি হতে পারে জুলাই মাসে,
বিশেষ করে 3 তারিখ থেকেই সেই বৃষ্টি বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, যেমন 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, উড়িষ্যাতে বৃষ্টি বাড়বে এমনটা সম্ভাবনা রয়েছে 3 তারিখ থেকে। আর 4 তারিখে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। এই নিম্নচাপের বৃষ্টি কিন্তু এটা, অর্থাৎ জুলাই মাসে যে বৃষ্টি আসছে নিম্নচাপের বৃষ্টি, অবশ্যই দেখতে পাচ্ছেন নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এই উপকূলবর্তী জায়গায় অবস্থান করছে, যার ফলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে 4 জুলাই তারিখের দিকে, এবং 5 জুলাই তারিখের দিকেও সেই সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলাগুলো 4 এবং 5 তারিখে মাঝারি ধরনের হালকা মাঝারি বৃষ্টি চলবে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। অর্থাৎ এই নিম্নচাপ থেকে আবার ভালো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার নিম্নচাপ আস্তে আস্তে সরে যাবে উত্তর পশ্চিম দিকে, যার ফলে এই বৃষ্টিটা 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ ভালোভাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হবার একটা সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস। আবার নতুন করে যা পরিস্থিতি, ঝাড়খণ্ডে জল বেড়ে গেলে ডিভিসি জল ছাড়তে পারে, যার ফলে আবার জলের চাপ বাড়বে নদীগুলির ওপর। তো বন্ধুরা বুঝতেই পারলেন, নতুন করে নিম্নচাপ, সেই নিম্নচাপ থেকে আবার 3 তারিখ রাত থেকে বৃষ্টি বাড়বে, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দুর্যোগ, এবং ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বৃষ্টি যথেষ্ট বাড়তে পারে। আশা করছি তথ্য আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেশি তথ্য থাকার জন্য ভিডিও বড় হয়ে গেল, সেই জন্য আমরা বেশ কিছুটা দুঃখিত। তো পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও ছোট করার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।